হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকেই স্বাগত। যারা গভর্নমেন্টের কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি বা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা প্রিপারেশান নিচ্ছেন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আমি এই ক্লাসে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে ক্লাস করাবো, যেখানে তোমরা রাজ্য সরকারের বেশিরভাগ পরীক্ষাতে যে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে সেগুলোর রিলেটেড, এবং সেখান থেকে অনেক কমন পাওয়ার সম্ভাবনাও থাকবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে দেখো, প্লেটো ইউজড টু বি অ্যাবজর্বড ড্যাশ থট। দেখো এখানে কতগুলি অপশান আছে: অ্যাট, ইন, অন, উইথ। তো অ্যাবজর্বডের সাথে যে প্রিপোজিশন বসে সেটি হলো ইন। অ্যাবজর্বড ইন এর অর্থ হলো এনগেজড থাকা বা মগ্ন থাকা, কোনো কিছুতে মগ্ন থাকা। নেক্সট, দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল। ছাত্রটি স্কুল থেকে কী ছিল? দেখো এখানে অন আছে, ইন আছে, ফ্রম আছে, অ্যাট আছে। তো সঠিক উত্তর হবে ফ্রম। তো অ্যাবসেন্ট ফ্রম এর অর্থ হলো কোনো কিছু থেকে অনুপস্থিত থাকা। তাহলে ছাত্রটি স্কুল থেকে অনুপস্থিত ছিল। অ্যাবসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে ফ্রম। নেক্সট, I am not accountable dash you for this. দেখো এখানে ইন আছে, টু আছে, ফর, উইথ। তো সঠিক উত্তর হবে এখানে টু। অ্যাকাউন্টেবল টু যখন ব্যবহার করা হয় তার অর্থ হয় দায়ী। তাহলে আই অ্যাম নট অ্যাকাউন্টেবল টু ইউ, আমি তোমার কাছে দায়ী নই বা কৈফিয়ত দিতে বাধ্য নই, ফর দিস, এই কারণে বা এটার জন্য। তাহলে দায়ী বা ব্লেম বা দায়ী। নেক্সট, দ্য ম্যান ওয়েন্ট হান্টিং অ্যাকম্পেনিড ড্যাশ থ্রি ম্যান। তো এখানে দেখো অপশান নাম্বার এ রয়েছে ইন, বিতে আছে অন, সিতে আছে বাই, আর ডিতে আছে অ্যাট। তো সঠিক উত্তর হবে বাই। তো অ্যাকম্পেনিড বাই যখন ব্যবহার করা হয় তখন তার অর্থ হয় অ্যালং উইথ, অর্থাৎ সঙ্গে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে দেখো, দ্য ম্যান ওয়েন্ট হান্টিং অ্যাকম্পেনিড বাই থ্রি মেন, মানুষটি তিনজন মানুষের সাথে শিকার করতে গিয়েছিল। সঠিক উত্তর হবে বাই। নেক্সট, নিউটন ওয়াজ অ্যাকুইন্টেড ড্যাশ দ্য সায়েন্স অফ হিজ ডে। তো দেখো এখানে অ্যাট আছে, বি আছে, অন আছে, ইন আছে, কিন্তু এখানে সঠিক উত্তর হবে অ্যাকুইন্টেড উইথ। তো অ্যাকুইন্টেড উইথের অর্থ হলো পরিচিত, অর্থাৎ ওয়েল নোন বা পরিচিত। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অ্যাকুইন্টেড উইথ। নেক্সট, দ্য সাপ্লাই ইজ অ্যাডিকুয়েট ড্যাশ মাই নিড। দেখো এখানে ইন আছে, অন আছে, অ্যাট আছে, টু। তো এখানে সঠিক উত্তর হলো টু, অ্যাডিকুয়েট টু। এর অর্থ হলো যথেষ্ট পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে থাকা। অ্যাডিকুয়েট টু এর অর্থ হলো যথেষ্ট পরিমাণে থাকা। নেক্সট, হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার। দেখো এটা পিএসসি ক্লার্কশিপে 2015 এসছিল, সুতরাং এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
তো এখানে আছে হি হিন্টেড, এখানে অপশান নম্বর সি হবে রাইট অ্যান্সার। অ্যাট সাম লস্ট ট্রেজার, সে কিছু হারিয়ে যাওয়া সম্পদের প্রতি ইঙ্গিত করলো, বা গ্লান্স আভাস দেওয়া বা সাজেস্ট করা। তাহলে এখানে হিন্টেড অ্যাটের অর্থ হলো গ্লান্স বা সাজেস্ট বা কোনো কিছুর প্রতি ইঙ্গিত দেওয়া। নেক্সট, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, এটা পিএসসি ক্লার্কশিপের 2014 প্রশ্ন। দেখো এখানে অ্যাট আছে, ইন আছে, অন আছে, অ্যাভাব আছে, কিন্তু এখানে সঠিক উত্তর হবে অন। হি ইজ অন দ্য ফোন রাইট নাও, সে এখন ফোনে ব্যস্ত। যদি ফোনের এপার থেকে ওপারে কারোর সাথে কথা বলতো তাহলে হতো হি ইজ ওভার দ্য ফোন রাইট নাও, অর্থাৎ কারোর সাথে কথা বলা। নেক্সট, হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারেল টাইমস, দেখো এটা পিএসসি ক্লার্কশিপে 2014 প্রশ্ন উত্তর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারেল টাইম, এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। সে তার শ্বাস বা শ্বাস প্রশ্বাস যেটা, সেটা কয়েক মিনিটের জন্য ধরে রেখেছিল, অর্থাৎ আটকে রেখেছিল, স্টে রাখা, ধরে রাখা। নেক্সট, I was alarmed dash the news of my brother's illness, তো দেখো একটা পিএসসি ক্লার্কশিপের 2013 প্রিভিয়াস ইয়ার্সের, ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়াজ অ্যালার্মড অ্যাট কোনো কিছুর প্রতি সতর্ক থাকা, তাহলে কী হবে? আই ওয়াজ অ্যালার্মড অ্যাট দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, আমি আমার ভাইয়ের অসুস্থতার প্রতি সতর্ক ছিলাম, অর্থাৎ অ্যালার্মড বা সতর্ক থাকা। তো এই হচ্ছে আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি বা কেপি বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম দিচ্ছ, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা উপকারী হবে ক্লাসটি। এরকম আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। ধন্যবাদ পাশে থাকার জন্য।